রোনালদো এবং নেইমারের একই দিনে বার্থডে। আপনি এটা কিভাবে কল্পনা করতে পারেন যে এই যে মডার্ন যুগের যে দুজন ফুটবলার, অন্যতম দুজন সেরা ফুটবলার, নেইমার যে কিনা থার্ড বেস্ট মানে প্লেয়ার আপনি বলতে পারেন, আর্গুয়েবলি আপনি হয়তো বা নাও বলতে পারেন যে নেইমার না, কিন্তু আমার জন্য সেটা নেইমার এবং রোনালদোর একই দিনে বার্থডে। এই দুইটা আমরা যতটাই মানে মাঝে মাঝে না গোলাই ফেলি যে রোনালদো এবং নেইমারের একই দিনে বার্থডে, এটা কেমন দেখতেছে, একটু আগে পরে হয়তো তাহলে সেলিব্রেটটা ডিফারেন্টভাবে করা যেত, কিন্তু এখন একজনেরটা একটু বেশি নজর দেওয়া হয়, ধরেন রোনালদোর দিকে একটু বেশি নজর দেওয়া হয়, এই জন্য নেইমারটা একটু পিছনে চলে আসে, একটু আসে, কিন্তু হচ্ছে ধরেন যারা ব্রাজিল ফ্যান, বার্সেলোনা ওই টাইপের, তাদের জন্য তো নেইমারটা ডিফারেন্ট। কিন্তু আপনি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করলে মানে ক্রিস্টিয়ানো রোনালদো একটু বেশি লাইমলাইট নিয়ে যায় আমার কাছে। এই জন্য মনে হয় পার্সোনালি, যখন আপনি মনে করেন যে বিশ্বে কোনো একটা দুইটা বড় বড় মুভি রিলিজ পাইছে, ধরেন দুইটাই ফ্যান ফেভারিট মুভি এবং মানুষ দেখবেই, তো ওই দিন একই দিনই দুইটা রিলিজ হয়েছে, তা আপনি কি একটা কিন্তু একটু স্কিপ করা লাগবেই, ওরকম আর কি, যে রোনালদোর বেলায় একটু স্কিপ করা লাগছে আর কি। ধর আপনার ফেভারিট যে, তার মুভিটা আপনি আগে দেখলেন, এরকম আর কি, যে আমার ফেভারিট উনি, ওনার মুভিটা একটু আগে দেখলাম, ওনারটা একটু পরে দেখলাম, এই আর কি। আমার মতে নেইমার এই জেনারেশনের আফটার মেসি রোনালদো তৃতীয় বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ছিল, বা এখনো আছে, যাই বলেন না কেন। কিন্তু কিভাবে আমি বলতে পারতেছি এই কথা, এখন অনেকেই নিন্দুকরা এসে বলবে, কি বলবে, যে নেইমার তাহলে বেস্ট মানে থার্ড বেস্ট মানে প্লেয়ার হয়ে গেছে, কিন্তু তার ক্যারিয়ারে 500 গোল নেই। আপনি কি জানেন নেইমারের ক্যারিয়ারে 430টা গোল করছে নেইমার? তাহলে সে কিভাবে এত বড় মানে মাপের প্লেয়ার হয়ে যায়, যেখানে ইনিয়েস্তার মতো প্লেয়ার, লেভানডোভস্কি আপনি দেখতে পারেন, আপনি আরো বড় বড় নাম দেখতে পারেন, রামোস যারা কিনা 4-5টা চ্যাম্পিয়ন্স লিগ দিচ্ছে, আপনি আরো বড় বড় নাম নিয়ে আসতে পারেন। এখন আমার কথা হচ্ছে, যেভাবে ইনিয়েস্তা, যেভাবে জাবি, আপনি লুকা মদ্রিস, আপনি টনি ক্রুস, আপনি অন্য অন্য যারা নামি দামি ওই লেভেলের প্লেয়ার, করিম করিম বেনজেমা, আপনি যে যাকেই আনেন না কেন, বা বেলান জাকি আনেন না কেন, আমি বললাম তো জাকি আনেন না কেন, আমি বলবো যে নেইমার তৃতীয় সেরা প্লেয়ার। তার কারণ হচ্ছে নেইমার ফুটবলের পোস্টার বয়। তাদের যাদের আমি নাম নিয়েছি এতক্ষণ, তারা কেউ এই জেনারেশনের পোস্টার বয় না। মেসি রোনালদোর পরবর্তীতে যে সবচাইতে বেশি লাইমলাইট কেড়ে নিছে এবং ফুটবলের প্রতি ইনফ্লুয়েন্স আছে, মানুষকে নতুন করে ফুটবল দেখাইছে, আপনার ফুল ফুটবলটাকে মানে পুরো ফুটবলটাকেই মানুষের কাছে নতুনভাবে এই পরিচয় করছে নেইমার। তার অরা, তার ড্রিবলিং, তার স্কিল, তার গোল, তার অ্যাসিস্ট, সে যেভাবে প্লে মেক করে, তার যেভাবে ফ্লাশি মুভ, তার যেভাবে ফুটবলকে আরও ফ্যাসিনেশন করে তোলা, এন্টারটেনমেন্ট করে তোলা মানুষের কাছে, এইটা করে দিয়েছে নেইমার জুনিয়র। এটা অন্য কোনো প্লেয়ার পারে নাই। হ্যাঁ, তারা তাদের ইন্ডিভিজুয়াল দলগতভাবে অনেক বেশি সাকসেস পাইছে, নেইমার হয়তো বা সেটা পায় নাই, কিন্তু নেইমার যেভাবে ইনফ্লুয়েন্স করছে ফুটবলকে, সেটা অন্য কোনো প্লেয়ার করে নাই। তো এই একটা দিক দেখলে আপনি বুঝতে পারবেন যে নেইমার কত বড় মাপের প্লেয়ার, যখন ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়াররা, যখন লামিন ইয়ামালের মতো প্লেয়াররা বলে, এবং আপনি বড় বড় ভালো ভালো প্লেয়ারের নাম নেন বর্তমান যুগে যারা আলো কাটতেছে, যারা ফুটবলকে নতুনভাবে ইনফ্লুয়েন্স করতেছে, তাদের আইডল হচ্ছে নেইমার জুনিয়র। তাহলে আপনি তার অরা, গ্রহণযোগ্যতা, এতটুকুই দিয়ে আপনি বলতে পারেন যে নেইমার মানুষের কাছে কতটা প্রসিদ্ধ, তার খেলা দিয়ে, তার মুভমেন্ট দিয়ে, তার টিম গেম দিয়ে, এভরিথিং দিয়ে। তাহলে আপনি নেইমারকে থার্ড বেস্ট প্লেয়ার বলবেন না তো কাকে বলবেন? অন্য কাউকে, রামোসকে, যে কিনা মানে আর কি বলবো লাল কার্ড খাইতে, মানে আমি 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 স্টুপিড আর কোনো নাম নিতেই চাই না, কিন্তু নেইমার যেভাবে ইনফ্লুয়েন্স করছে ফুটবলকে, সেটা তার এক স্টেপ উপর আপনি বলতে পারেন যে ক্রিস্টিয়ানো রোনালদো, এক দুই স্টেপ আপনি যত স্টেপই বলেন না কেন, একটু উপরে বলতে পারেন সেটা রোনালদো এবং মেসি। তো এখন যদি রোনালদোর কথা আসে, তাহলে তার অনেক বেশি তুলনা করা হয় মেসির সাথে, যে মেসি বেটার প্লেয়ার, মেসি উইঙ্গার ছিল, তারপরে প্লে মেক করে, এই করে সেই করে। ভাই, এইসব কিছু দেখার জন্য মেসি রোনালদোর দৌড়ত শুরু হয় নাই। রোনালদো তাকে কোন পর্যায়ে নিয়ে গেছে, বা তাদের দুইজনের যে দৌড়ত, তাদের দুইজনকে প্লেয়ার হিসেবে কতটা বেটার বানাইছে। আপনি চিন্তা করেন যে মেসি রোনালদোর জন্য এই ফুটবল নতুনভাবে যেভাবে চিনছে, নতুনভাবে মানুষ আকৃষ্ট হয়েছে, এই জন্য না যে আর ভাই মেসি উইঙ্গার থেকে আইসা গোল দিয়ে দেয়। আপনি যখন মেসি রোনালদো একসাথে 9 বছর বার্সেলোনায় কাটাইছে, বার্সা রিয়ালে কাটাইছে, তখন কেউ বলে না যে মেসি ড্রিবলিং করছে ও পাই সেরা। মানে হচ্ছে যে গতকাল রোনালদো 2টা গোল করছে, পরের দিন মেসি 2টা গোলই করবে, এবং এটা দেখতেই মানুষ খেলা দেখতো। মেসি হ্যাটট্রিক করছে, পরের ম্যাচে রোনালদো নামতেছে, পরের দিন রাতে বা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা পরে মেসি বা রোনালদো সে আবার হ্যাটট্রিক করে দিচ্ছে। এই যে দৌড়ত শুরু হয়েছে, এই দুজনকে আস্তে আস্তে এটা করতে করতে কত উপরে নিয়ে গেছে, সেটা আমরা এই ফুটবল ওয়ার্ল্ড এখনো দেখি মেসি রোনালদোর নাম আমরা আলাদা রাখি। নট বিকজ যে কি ফ্লাশি মুভ দিচ্ছে মেসি, এবং গোল করে দিবে, আর এবং অ্যাসিস্ট দিতেছে, এত এত কিছু না ভাই, তুলনা ওইভাবে করা হয়েছে। মেসি জিতাইছে, রোনালদো জিতাইছে, মেসি ফ্রি কিক মারছে, রোনালদো ফ্রি কিক মারছে, মানে আপনি তাদের দুজনের দৌড়ত এরকম ভাবে তুলে আসছে। আপনি ওই উইং দিয়ে মেসির বিচার করেন না, তাদের দুজনের বিচার করার ভাবনাকে আপনার ওই গোলেই নিতে হবে। তারপরেও ওইখান থেকে আসে রোনালদোর গোল।
ফার্স্ট কোনো স্ট্রাইকার যে কিনা 1000 গোলের ট্যালি পূরণ করবে। এখন অনেকে বলতে পারেন যে তার আগে পেলে করছে, ওই করছে, সেই করছে। এখন ওই রোনালদোর কথাই আসতে হয় যে আমার গোলের ভিডিও আছে, তাহলে পেলের খেলার ভিডিও কই? যদিও এটা একটা স্টুপিড কথা, কিন্তু তারপরও রোনালদো যেটা অ্যাচিভ করতেছে, 41 তার এই বছর হয়েছে, বয়স হয়ে গেছে 41 বছর বয়স। এবং এই বয়সে এখন এই যে এবার বিশ্বকাপ খেলবে, এবং উয়েফা যে একটা ন্যাশনস কাপ না কি কাপ, একটা ফ্রেন্ডলি কাপ জিতেছে, ফাইনালে গোল করছে স্পেনের বিপক্ষে এই রোনালদো। তাহলে আপনি রোনালদো কোত্থেকে পুরাইছে? আপনি এখন যে হাঙ্গার, এই সব কিছু আপনি দেখতে পারেন। হ্যাঁ, আপনি কমেন্ট করতে পারেন যে তার টিম বা সৌদি প্রো লিগে সে বর্তমানে আছে, করিম বেনজেমা আল ইত্তিফাক থেকে আল হিলালে আসে দেখে সে ম্যাচ খেলা বয়কট করছে, এবং এই যে কন্ট্রোভার্সিয়াল মুভমেন্টে তার বার্থডেটা আসে, এখন এটা নিয়ে অনেকেই ট্রোল করতেছে, এবং সৌদির রাস্তায় পোস্টার টানাই দিছে যে 41 বছরের রোনালদো, তাকে তা পাওয়া যাইতেছে না, তার পরিবার খুঁজতেছে, এই সেই টাইপের একটা ফানি ব্যান্টার চলতেছে এই যে রোনালদোর। এবং আমি যতদূর নিউজ পাইছি, সে ট্রেনিংয়ে আবার ব্যাক করছে, এক ম্যাচ খেলে না, একটা প্রতিবাদ ছিল, কারণ সে বলতে চাইতেছে আল আল সে যে আল নাসেরে খেলতেছে, সেখানে তাদেরকে ওই প্লেয়ার দেওয়া হয় না, সৌদি যে সরকার বা যে টিম, তারা আল হিলাল বা অন্য টিমকে বেশি প্রেফার করে। যদিও এটার কোনো ভিত্তি নেই, কারণ হচ্ছে আল হিলালে আল নাসেরে যে রোনালদো যেখানে খেলে, তার সেখানে যেই পরিমাণ ভালো ভালো মানের প্লেয়ার আছে, তার সেখানে মানে ইউরোপে ওরকম ভালো মানে ভালো ভালো টিম নিলেও ওরকম প্লেয়ার নাই রোনালদো টিমে যারা খেলতেছে। তো রোনালদোর আপনি যে দৌড়ত আপনি যে চিন্তা করেন, রোনালদোর যেই ইনফ্লুয়েন্স এখন বর্তমান ফুটবলে, বড় বড় ফুটবলাররা যারা কিনা রোনালদোকে আইডল মানতেছে, তার অন্যতম কারণ রোনালদো যেভাবে তার গোল স্কোরিং এর দিক থেকে যখন সে ফোকাস করছে, সে স্ট্রাইকার হবে, তার জ্ঞান দেন সব কিছু ওই গোলের ভিতরেই ছিল। এবং সে এত এত গোল করছে, তার 1000 গোলের কাছে ভাই, চারটিখানি কথা না। নেইমারের কথা চিন্তা করেন, এত ফ্লাশি প্লেয়ার, এত এখন মাইন্ড ব্লোয়িং প্লেয়ার, কিন্তু 500 গোল পূরণ করতে পারে নাই। তাহলে আপনি এটা চিন্তা করতে হবে যে রোনালদো কোন মাপের খেলোয়াড়। এবং অ্যাসিস্টের কথা চিন্তা করলো, আর রোনালদোর ক্যারিয়ারে 200+ অ্যাসিস্ট আছে। সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে, তার ওই সময় কিছু হাইলাইট দেখেন, তার ড্রিবলিং, তার উইঙ্গার, সে তো উইঙ্গারই ছিল, কিন্তু আলটিমেটলি রিয়াল মাদ্রিদে এসে সে একটু চেঞ্জ করছে নিজেকে, স্ট্রাইকারে নিয়ে গেছে। তো এই হচ্ছে রোনালদো। তার ডেডিকেশন নিয়ে সবসময় কথা হয় যে রোনালদোর মতো মেন্টালিটি দরকার, রোনালদোর মতো এই দরকার, সেই দরকার। রোনালদো যেভাবে খেলাটাকে এনজয় করতেছে, রোনালদো যেভাবে খেলাটাকে দেখতেছে, তার ভিশন আছে 1000 গোল করা, তার ভিশন আছে চ্যাম্পিয়ন্স লিগ জিতা, তার ভিশন আছে যে সে বেস্ট প্লেয়ার হবে। এখনও পর্যন্ত একটা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য রোনালদো 41 বছর বয়সে ট্রাই করতেছে। তার মানে তার হাঙ্গার, তার চাওয়া পাওয়া কখনোই পুরায় না, তার মেন্টালিটিটা ওই ওই লেভেলেরই যে সে কীভাবে রাখে। তো এই সব হচ্ছে আজকের দিনের আয়োজনে, যে তার বার্থডে 41তম। তো শুভ জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা জানাইতে হয় আমার দিক থেকে। ওই রেসপেক্ট আর রোনালদো যেন সবসময় আছে। নেইমার, রোনালদো দুইজনেরই আজকে বার্থডে। আপনারা সবাই দুইজনের যে খেলা এনজয় করেন, কাকে বেশি এনজয় করছেন, সেটা অফকোর্স আমাকে কমেন্ট করে জানাই।